আমিও তো অ্যাক্সিডেন্ট হয়েছি, যেমন আমার মাথার উপরের থেকে আপনার একটা প্লেট পড়ছে, ওই প্লেটের নিচে আমি ছিলাম, মানে পড়ে গেছে যে কোনো কারণে ভুলের ক্ষেত্রে পড়ে গেছে। আমার মাথায় উপরে যে চারাটা আছে, আমার মাথার অংশে কিছু চারা নাই, ওইটা মজকটার উপরে শুধু চামড়াটাই আছে, ওই চারাটার নাই। যে পাশাপাশিতে জাহাজে কাজ করতেছি, পাশাপাশি জাহাজের অন্য জাহাজেই মনে করলেন যে মালটা ফালাইয়া দিছে। যেগুলো ভুলের ক্ষেত্রে তো হয়েছে, বাচ্চাটার মালিক আল্লাহ। আমরা জাহাজের ডাক্তারই, যেমন ডাক্তার হইলে একটা পেট যদি বৃত্ত অপারেশন করতে হয় তাহলে সবকিছু করতে হতো, একটা জিনিস করলো আমরা অনেক কিছু কাটতে একটা জিনিস করতাম। জাহাজ যে সময় আপনাদের চলার ভিতরে যদি থাকে তাও আমরা বলতে পারবো যে এটা এই সমস্যা হয়েছে। জাহাজটা চলার পরে কালা ধোঁয়া মারলো, কি কারণে দিল আমরা বলতে পারবো। জাহাজের শব্দ শুনলে কি চাইতেছে, যেমন জাহাজের শব্দ শুনলে বলতে পারবো এই জাহাজের প্লেটটা কি ভালো না খারাপ, যে বাড়ি দিলে বুঝতে পারবো এই প্লেটটা থাকবো কি না থাকবো না। এই 20 বছর আমরা জাহাজের বললে কথা বলা শিখছি, আমার কথার মতনই হয়ে যায়। জাহাজের সাথে আমাদের সাথে মিক্স হয়ে গেছে, রক্তের সাথে মিলে গেছে। আমাদের হাতের বানানো জিনিস এগুলা সমুদ্রতে চলে, খুব নিজের কাছেও ভালো লাগে যে হাতের জিনিস। আর বাহিরের জিনিসগুলা তো সব হলো মেশিং এর তৈরি, সবকিছু হলো ইয়ের তৈরি, আর আমাদের হলো সব হলো হাতের তৈরি। মালামাল হইলো আমরা সব বিদেশি, বাংলাদেশে খালি আছে মানুষ মালাই না দিব বানিয়ে দিব এগুলা, কিন্তু এগুলা তো সব হলো এই যেগুলা, যেমন আপনার এগুলা বাহিরের শিপকাটা, এগুলা বাইরে যে শিপ মনে করলেন যে ওই শিপটার শেষ, ডেট শেষ, ওই ডেট শেষ হয়ে গেলে বাংলাদেশে বিক্রি করে এগুলা। একটা জাহাজ ঠিক করতে 6 মাসও লাগে, 3 মাসও লাগে, 2 মাসও লাগে, কাজের উপরে নির্ভর। আবার একটা নতুন বানাইতে 1 বছরও লাগে, আবার 6 মাসও লাগে। যেমন এই যে এটা হলো বাহিরের তৈরি, কিন্তু বাংলাদেশে যে রিফারিং করতে আছে, কিন্তু এটাও আমরা রিফারিং করতে পারি। মেধার উপরে চোখে, আমরা তো সব হলো চোখ দিয়ে দেখছি আর আমরা করছি। ভাঙ্গি কি 2 টুকরো হয়ে গেছে, সমুদ্র নিচে 1 বছর পর আছিল, ওগুলো আমরা ঠিক করে দিচ্ছি। 2 টুকরা হয়েছে, 3 টুকরো হয়ে গেছে, ওই 3 টুকরো আমরা জোড়া দিয়ে দিয়েছি। হাত পা ভেঙে গেলে যেরকম পঙ্গু হাসপাতালে যেরকম করে, হাড় ভেঙে গেলে যেরকম, ওরকম যদি ভেঙে জায়গা আমরা ওইটারে করি। এটা এই জন্যই আমাদের নিজে আমরা বলি যে আমরা এই ডাক্তার, জাহাজের জন্য ডাক্তার, মানে অন্য কিছু লিখেন, একমাত্র জাহাজের জন্য। সবচেয়ে থেকে কষ্ট হলো রোদ্রের কষ্টটা হইলেও বেশি। আবার হলো হাতে কাজ করি তো, যেমন এই লোহাটা বাঁকা, এই যে লোহাটা রাউন্ড হয়েছে, রাউন্ডটা আমাদের হাতে বাঁকা করতে হয়। মেশিনে করা যায়, কিন্তু মেশিন আমরা করি না, আমরা হাতেই করি সম্পূর্ণ। যে আমি 20 বছরে এই কাজে যে কষ্টটা আমারটা আমি বুঝতে আছি, মানে আমার বাচ্চারা যদি আমি করাই তাহলে এটা তো নিজেই বুঝতে আছি যেটা কি, এটা ওয়ারে শিখতে দেবো না, অন্য কাজ করাবো, এ কাজ করাবো কে না, কাজ ছাড়বো কেন, যেটা তো শিখছি, এটা আমার কর্ম। এটা যে কদিন বাচ্চা আছে ওই কদিন, যে কদিন রথ আছে ওই কদিন আছে। সেক্টর আছে আপনার 7টা ফাংশন আছে, এটার ভিতরে সেক্টরটা হলো যেমন ইলেকট্রিশিয়ান আছে, বডি কন্ডাক্টর আছে, রং কন্ডাক্টর আছে, তারপর আবার ওয়েল্ডার আছে, তারপর আপনার আর্টিস্টম্যান আছে। মানে একটা জাহাজ দিয়ে 7টা অংশ চলে, একজনের মাধ্যমে আইসা কাজে লাগছে। কখনো চিন্তা করি নাই, আবার চিন্তা করে লাগে আলাই দিলে করতে 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 অনেক কন্ডাক্টরের পর্যায়ে আইসা পড়ছি। মানুষ ছোট তো বড় হয়, মোটামুটি সবই জানি, জাহাজ নতুন তৈরিও করতে পারি। আমরা হেল্পার থেকেই হয়েছি মিস্ত্রি, ডাইরেক্ট মিস্ত্রি না, ওই মিস্ত্রি থেকে আমরা এই পর্যায়ে পর্যন্ত গাইছি। আমরা অরিজিনালে মিস্ত্রি বলতে লেখাপড়িতে আমরা মিস্ত্রি না, যারা লেখাপড়া কইরা যেগুলো না পারে এগুলো আমরা পারি। যেমন ইঞ্জিনিয়াররা যারা পারে না বলতে, এই যে যেমন এই যে অ্যাঙ্গেল গুলা যদি একটা ইঞ্জিনিয়ার আইনা দেয় যে অ্যাঙ্গেলটা ভাঁজ দাও, ওই দিয়ে পারবো না। কিন্তু আমরা তো চোখের দেখা, এগুলো সব চোখের দেখা আমার কাজ, আর ওদের তো ইয়াতে হিসাব কিতাব করে দিব, কিন্তু আমগো হলো চোখের দেখা হিসাব, আমগো তো কোনো হিসাব নেই, আমরা চোখ দিয়ে দেখবো, আমগো হিসাব ওই নেই। ওরা ইঞ্জিনিয়ার হইতে পারে, কিন্তু ইঞ্জিনিয়ার কোনো মূল্য নাই, আমগো যতটুকু মূল্য আছে, কিন্তু আমরা হাতে কাজ করি।